নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এদিকে আশিবাসি কাজ সেরে নিয়ে স্নান করে নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম আর চলে আসলাম ঠাকুর ঘরে। আর দেখো কতগুলো ফুল, মানে ছোট ঠোঙারগুলো আর কি মেজো ভাসুর এনে দিয়েছে, আর এগুলো যে আছে ঠোঙার মধ্যে সেগুলো হলো আর একটা দিদি নিয়ে এসেছে। তো এতগুলো ফুল কি আর বলবো, কিন্তু বেশি ফুল থাকলে কিন্তু পূজা দিতে মজাটাই আলাদা লাগে, কারণ ফুল দিয়ে সাজাতে কিন্তু ঠাকুরকে ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু এই ফুলগুলো নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি সুন্দর করে সাজাবো। আর সত্যি কথা বলতে ঠাকুর ঘরটা এত সুন্দর লাগছিল, মানে সাজানোর পরে আমি পরে ছেলে মেয়েকে সবাইকে মানে ডেকে ডেকে বলছিলাম, আয় একটু ঠাকুরটা দর্শন কর, দেখ কি সুন্দর লাগছে। মানে ক্যামেরার মধ্যে যদিও অতটা ভালো ওঠেনি, কিন্তু সামনাসামনি এত ভালো লাগছিল কি আর বলবো। তো এদিকে দেখো সুন্দরভাবে কিন্তু আমার একদম পুজো টুজা কমপ্লিট। আর যেদিন দেখবে মানে বেশি ফুল টুল দিয়ে পূজা দেওয়া হয়, ঠাকুরকে একটু যতটুকু পারি আর কি সাধ্য মতন দিয়ে যদি পূজাটা দেওয়া হয়, তখন কিন্তু মনটা শান্তিই লাগে। আর বিশেষ করে কিন্তু সকালবেলা যদি পূজাটা দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি শান্তি লাগে। তো মাঝে মধ্যে হয় সকালে, আবার মাঝে মধ্যে হয়ও না, সব সময় কিন্তু সকালে হয় না। আর এদিকে পূজা টুজা কমপ্লিট, এখন নিজের চাটা আর কি গরম করে নিলাম। ছোটো মেয়ে আর কি বানিয়েছিল, ওরা খেয়ে নিয়েছিল, তা আমি বললাম যে আমারটা রাখ, আমি পরে খাবো। তো পূজা টুজা করে তারপরে চাটা খেলাম। এর মধ্যে পার্সেল আসছে, তো পার্সেলটা আমি কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক আজকে পার্সেলটা আসছে, তো তোমাদের সামনে আনবক্সিং করব। তো আজকে ভাবলাম যে আগে আনবক্সিং করব, আর মানে ধৈর্য নেই, কারণ ধৈর্য ধরে আর কি রাখলে ভালো লাগে না, কারণ যতক্ষণ পর্যন্ত পার্সেলটা না খোলা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাল লাগে না। তো ভাবলাম যে পার্সেলটা আনবক্সিং করে নিয়ে তারপরে আর কি রান্নাবান্নার দিকে যাব। তো এদিকে মানে আমার ছেলে তো আমাকে বকা দিতেছে, একটা কাঁচিও নিতে পারো না? তো আমি বললাম যে থাকগা, কাঁচি লাগবে না, আমার হাতে অনেক আর কি কাঁচি। তো এদিকে দেখো এই যে এটা হলো জামা কাপড় ধোয়ার পরে এটা এক মুখা করে দিয়ে ধুলে আর কি এটা জামা কাপড়ের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা গন্ধ থাকবে না, সেন্ট হবে আর কি। তো সেটাই অর্ডার দিয়েছিলাম। তো দেওয়ার পরে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আজকে কিন্তু আজকে অনেক রান্না বান্না আছে আর কি। তো সেগুলো আর কি আমি অল্প অল্প করে দেখালাম, কারণ এতটা রান্নাবান্না ছিল, তো সম্পূর্ণ দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো কিছুটা রান্না আমি কালকের ভিডিওতে দিব, কারণ একটা ভিডিওতে অত কিছু তুলে ধরা সম্ভব না। তো আজকে জামাই আসবে, তার জন্য আর কি একটু মোটামুটি রান্না করছি। আর সত্যি কথা মাঝে মধ্যে না এমন কখনো কখনো তাল থাকে, মানে ব্যস্ত থাকি, তখন মনে হয় যে 10টা হাত হলেই ভালো। মানে এত কাজ আমার আজকে কি আর তোমাদেরকে বলবো। আর বড় মেয়ে আসলে তো আমার ছোট মেয়ে কোনো কাজই করতে যাবে না, দুই বোনের যে কত গল্প থাকবে তার কোনো ঠিক নেই। তো বড় মেয়ে আসলে কিন্তু আমার বেশি জ্বালা হয়, কীরকম ছোটো মেয়ে যেটুকু হাতাহাতি কাজ করে সেই কাজ করাটাও বন্ধ করে, আর বড় মেয়ে তো কিচ্ছু করতে চায় না। তো দুই বোনে বসে আর কি শুয়ে বসে দিন কাটাবে, গল্প করবে, কিন্তু আমার হেল্প করবে না। তো আবার যখন ওর দিদি থাকবে না তখন কিন্তু আমার অনেক হেল্প করে। তো আজকে আমার সত্যি কথা এত তাল লাগছিল। আর দেখবে সবজি কাটা, তারপরে মাছ মাংস রান্না করতে গেলে কতটা পেঁয়াজ রসুন আর কি ছুলতে হয়, তো সেগুলো করতে মিলতে কিন্তু অনেকটাই সময় লাগছিল। তো আমি কিন্তু এদিকে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, আর এদিকে বেলাও হয়ে গেছিলো। এইদিকে জানো তো মানে একটু আমার ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায়, কারণ আমি অনেক রাতে ঘুমাই। তো এই জন্য না আমার সকালবেলা একটু উঠতে লেট হয়ে যায়। আর যদি মানে রান্না বান্নার আয়োজন বেশি থাকে তখন তো আরও ঝামেলা। আর তার মধ্যে যে গরম পড়েছে, এই গরমে না সত্যি কথা কাজ তো হয়ই না ঠিক মতন, মানে দিনে তো কোনো কাজই ঠিক মতন করতে পারি না, মানে যতটুকু না করলে না হয় ততটুকুই করি। আর বেশিরভাগ কাজগুলো কিন্তু আমি রাত্রিবেলা করে নিই, কারণ ঠান্ডা না হলে আমি একদম গরমে কাজ করতে পারি না। আর রান্নাবান্নাও মানে রান্নাবান্নাও সেরকম
এরকমই করি, কারণ গরমে অত আমি রান্না বান্না করি না, যতটুকু পারি আর কি ততটুকু করে নিই, অত বেশি পদ রান্না করি না। ওই যে আজকে একটু জামাই আসবে জন্য আর কি রান্না বান্নাটা বেশি করে নিচ্ছি। আর আমার জামাইও কিন্তু এরকম সেরকম খায় না, কারণ মেয়ের জামাই একদমই অল্প আর কি খায়। মাছ মাংস থাকলে ওদের কোনো সবজি পাতি লাগে না, কিন্তু ওই যে আমার ভাসুরের কথা, আমার শাশুড়ির কথা, যে পদে পদে জামাইকে রান্না করে খাওয়াতে হয়, তো এরকম তার জন্য আমাকে পদে পদে রাঁধতে হয়, না হলে কিন্তু আমার জামাইও এই সব কিছু পছন্দ করে না। আগের জামাই জানি না কীরকম ছিল, কিন্তু এখনকার জামাইরা কিন্তু মনে হয় যে সবজি পাতি অত ভালোবাসে না। আমার মেয়ে তো মানে সবজি পাতেই নেয় না, আর আমার জামাইও তাই, মানে মাছ মাংস থাকলে সবজি নেয় না। তবু সাজিয়ে দিয়েছিলাম আর কি, তো একটু একটু করে খেয়েছে আর খায়নি। তো এদিকে দেখো চাল কুমড়োটা বসিয়ে দিয়ে আর কি আমি এই জামা কাপড়গুলো এর ফাঁকে কিন্তু মেলে নিয়েছি, কারণ চাল কুমড়া হতে কিন্তু অনেকটা সময় লাগে। এই যে ধোয়া কাচা, ওই যে কালকে শিবের মাথায় জল ঢালতে গেছিলাম, তো অনেকগুলো জামা কাপড় ধোয়া, আর তার মধ্যে তো আমাদের লোক বেশি, আরও জামা কাপড়। এই যে এতগুলো জামা কাপড় ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে এখন মাছের ঝোল হয়ে যাচ্ছে। এখন মানে হয়ে যাচ্ছে বলতে হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এদিকে আবার মাংস বসিয়েছি, তো এইগুলো রান্না করতে কিন্তু মানে অনেকটা বেলা হয়েছে, মানে কি আর বলবো, প্রায় 3টে বেজে গেছিলো। আর এই গরমের মধ্যে রান্না করতে করতে আমার শরীর একদম হাঁপিয়ে গেছে। তো যাই হোক, এদিকে মাংস টাংস রান্না করা কমপ্লিট, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে আবার ছেলের হাতের কাজ বানাতে হবে। আমার ছেলে আবার মানে কি বলছে যে মা হাতের কাজ আর কি বানিয়ে দিবা, তো ওর হাতের কাছের আর কি পরীক্ষা আছে। তো আমি বললাম ঠিক আছে, পরে আমি আর কি স্নান ধান করে তারপরে আবার করব, কারণ সকালবেলা তো একবার স্নান হয়েছে আর রান্না বান্না হয়েছে, এখন স্নান না করলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে সব কিছু রেডি করেছিলাম জামাইয়ের জন্য, তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এই যে ছেলের হাতের কাজের জন্য বসে পড়লাম। এই বোতলটা মানে আমুল কুলের বোতল দিয়ে আজকে হাতের কাজ বানাবো। তো আমার এগুলো হাতের কাজ বানাতে খুবই ভালো লাগে, এইগুলোতে আমার কিন্তু কোনো বিরক্ত লাগে না, এই কাজগুলো কিন্তু আমার করতে ভালো লাগে। তো এদিকে দেখো মানে এখন এই যে হলুদ কালার, মানে আমি বলেছিলাম যে লাল ফেব্রিকটা নিয়ে আসিস, তো লালটা পাইনি, তো কালোটা আনলেও হতো, তো আবার একটু মানে হলুদ নিয়ে এসেছে, তো বললাম থাক যেটা আনছে সেটাই হবে। আর এদিকে ফ্যান দিয়ে দিয়ে কিন্তু আমি তাড়াহুড়ো করে বানাচ্ছি। আর আমার ছেলের এত অধৈর্য না, বলে কি তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও, তো বললাম যে দাঁড়াও বানায় দিচ্ছি। তো এই যে এখন কিন্তু মানে আমি এই মানে ব্রাশটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আগে তো আমার অনেক ব্রাশ ছিল, মানে এটা সেটা কালার করার জন্য, এখন ব্রাশগুলো নাই, মানে নাই, কই যে রাখছি কি জানি। মানে আগে তো আমি অনেক হাতের কাজ বানাতাম, ওই যে সামনে মানিক প্ল্যান্ট যেটার মধ্যে আছে সেটাও কিন্তু আমার আর কি হাতে বানানো। স্টোনগুলো আমি অনেক দিন আগেই অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেগুলো দিয়ে আমি অনেক কাজ করেছিলাম। ওই যে আমার ঘরের মধ্যে দেখো একটা ঘটি মানে কলস, ওটাও আমি বানিয়েছিলাম। তারপরে যে মানে মানি প্ল্যান্টের গাছের ওটাও আমি বানিয়েছিলাম। আরও স্টোন অনেকগুলো আছে, তো সেগুলো দিয়ে আর কি বানিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও, আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। তো আজকে একদমই সিম্পলভাবে বানিয়ে দিচ্ছি। এটার মধ্যে আর কি আগে যদি পেন্সিল দিয়ে আর্ট করা যায় তাহলে জিনিসগুলো একদম সঠিকভাবে মানে বসানো যায়, কিন্তু আমি আর আজকে পেন্সিল দিয়ে কোনো আর্ট করিনি, এমনি আর কি নিজের মতন করে আমি বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার ছেলের হাতের কাজটা। তো এই যে বোতলটা রেডি হয়ে গেছে, তো একটু বাইরে দিয়েছিলাম যে একটু আটাটা শুকাক, কারণ যেই আটাটা নিয়ে এসেছে একটু পাতলা আটা ছিল, তো মানে স্টোনগুলো দেওয়ার পরে না আর কি গলে গলে পড়ছিল। আর মানে আর একটা আটা আছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আর কি শুকিয়ে যায়, আর এই যেই আটাটা নিয়ে এসেছিলো তো সেই আটাটা অত সঙ্গে সঙ্গে শুকায় না, তো এর জন্য বাইরের মধ্যে আমি নিয়ে এসে একটু শুকিয়ে তারপরে যে জল দিয়ে মানি প্ল্যান্ট আর কি একটা লাগিয়ে দিয়েছি।
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।